চট্টগ্রামে ইহুদি পরিবারের রেখে যাওয়া 150 কোটি টাকার সরকারি সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলে নিয়েছেন অ্যালবার্ট সরকার। তিনি নিজেকে ইহুদি ডেভিড ইজিকিয়েলের নাতি দাবি করে সম্পত্তির দখল নিলেও দুদকের তদন্তে বেরিয়ে এসেছে তার সব কাগজপত্র ভুয়া। জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় এই অর্পিত সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের নিষেধাজ্ঞা দেওয়া ছাড়াও অ্যালবার্ট সরকার সহ 6 জনের জাতীয় পরিচয়পত্র ব্লক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশ মোতাবেক কাজ চলছে বলে জানায় প্রশাসন। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। ব্রিটিশ ইহুদি ব্যবসায়ী ইজেকিয়েল পরিবার 1881 সালে চট্টগ্রাম মহানগরীর আলকরণে ইজেকিয়েল অ্যান্ড কোম্পানি নামে ব্যবসা শুরু করেন। ইজেকিয়েল পরিবার চিনি প্রস্তুতকারক এবং ডিস্টিলার ব্যবসায়ী হিসেবে পরিচিত। 1936 সালে ডেভিড ইজেকিয়েল পরিবার সহ যুক্তরাজ্যে চলে যান। সেখানেই তিনি মারা যান। তার মৃত্যুর পর থেকে তার 70 শতক সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে ছিল। অনেকে সরকারকে ভাড়া দিয়ে সেখানে ব্যবসা করছিলেন। গত সরকারের আমলে মূল্যবান এই সম্পদের প্রতি নজর পড়ে ভূমিদস্যু সিন্ডিকেটের। ব্রাহ্মণবাড়িয়ার খ্রিস্টান অ্যালবার্ট সরকারকে ডেভিড ইজেকিয়েলের ভুয়া ওয়ারিশ সাজিয়ে দখলের প্রক্রিয়া শুরু হয়। একটি মামলার রায়কে ঘিরে গত 5 মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ভাড়াটিয়াদের বের করে জমির দখল দেয় অ্যালবার্ট সরকারকে। সম্পত্তি দখলে নিয়ে অ্যালবার্ট আরাবিয়ান স্প্রি গার্ডেন নামে বহুতল ভবন নির্মাণের বিজ্ঞাপন ঝুলিয়ে দেন। আমি নিজে 38 বছর সরকারকে ভাড়া দিয়ে আসছে, আমার বাবা এর আগে ছিল। প্রশাসনিক কর্মকর্তা সময় সব নিয়ে এসে আমাদেরকে উচ্ছেদ করেছে। ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকারের কিছু মন্ত্রী মিনিস্টার, কিছু এমপি, কিছু স্থানীয় দালালরা মিলে এটা করছে। বিষয়টি জানাজানির পর অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় দুদক। জাল কাগজে দখলে রাখা সম্পত্তি তড়িঘড়ি করে বিক্রির বিষয় জানতে পেরে অ্যালবার্ট সহ আরও 5 জনের নামে আদালতে অভিযোগ করে দুদক। 13 নভেম্বর ওই সম্পত্তি বিক্রি বা হস্তান্তরে 6 মাসের স্থগিতাদেশ এবং অ্যালবার্ট সহ 6 জনের জাতীয় পরিচয়পত্র ও ব্লক রাখার নির্দেশ দেন আদালত। এই সম্পত্তিটির মূল্য প্রায় 150 কোটি টাকারও বেশি। আদালতের পরবর্তী এটাকে রিট্রায়ালের মাধ্যমে পরবর্তী যে আদেশ আসবে বা পরবর্তী নির্দেশনা আসবে সেই অনুযায়ী আমরা এই প্রপার্টিটাকে রক্ষণাবেক্ষণ করব। ভূমি আইন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অদক্ষতার কারণে সরকারি সব সম্পত্তি ধীরে ধীরে বেহাত হয়ে যাবে। অন্যদিকে নাগরিক সমাজ মনে করে প্রশাসনের সহযোগিতায় চলছে সরকারি সম্পত্তি দখল বেদখলের লড়াই। এই পদায়নের পূর্বেই তাদের সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ট্রেনিং প্রয়োজন, তাদের অন্যান্য বিভিন্ন শর্ট কোর্সের ট্রেনিং প্রদান করা প্রয়োজন। অনেক বেসরকারি সম্পত্তি, সরকারি সম্পত্তি যেগুলি কোনোভাবেই ব্যক্তির কাছে যাওয়ার কথা না, এখন ব্যক্তিরা সেখানে স্ট্রাকচার তৈরি করছে, ভবন তৈরি করছে, এগুলি এখন দৃশ্যমান হয়ে যাচ্ছে। তার মানে এখানে প্রশাসন যুক্ত না থাকলে এই কাজটি হতে পারে না, এবং প্রশাসন যদি যুক্ত না থাকে প্রশাসন এটা বন্ধ করে না কেন? সরকারি সম্পত্তি আত্মসাতে জড়িত ভূমিদস্যু ও অসৎ কর্মচারীদের শাস্তির আওতায় আনার কথা বললেন বিভাগীয় কমিশনার। আমাদের কর্তৃপক্ষের কাছে নজরে তুলে ধরব এবং সেক্ষেত্রে তো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এটা উদ্ধারের জন্য আমরা প্রয়োজনীয় পুরোপুরি ব্যবস্থাটা নিব। প্রকৃতপক্ষে অ্যালবার্ট সরকার হিন্দু থেকে খ্রিস্টান। তিনি ইহুদি ডেভিড ইজিকিয়েলের ওয়ারিশ নন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।